Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে প্রথমে আমরা am এবং is থেকে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এবং কিভাবে প্রশ্ন করতে হয় সেটি শিখেছি। আজকে আমরা are থেকে প্রশ্ন করা শিখব। এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ am is are এর থেকে আমরা কিভাবে প্রশ্ন করব সেটি অনেক সময় বুঝে উঠতে পারি না। এজন্য এই ব্যবহারগুলো আপনাকে শুরু থেকেই জানতে হবে এবং সেন্টেন্স মেক কিভাবে করতে হয় এবং প্রশ্ন কিভাবে করতে হয়, এই দুটি সম্পর্কেই আপনার একটা প্রপার ধারণা রাখতে হবে। তাই প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের সাথে আজকের এই ক্লাসটিও সেরকম একটি চমৎকার ক্লাস হতে যাচ্ছে। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করি। লেট গেট স্টার্ট। আর ইউ এবং আর দে, এই দুটি থেকেই কিন্তু প্রশ্ন করা যায়। আর ইউ এবং আর দে। তা আমরা শুরু থেকে আর দে দিয়ে প্রশ্ন করব। আমরা মনে রাখবো, আমি স্ট্রাকচার লিখছি না, বাট আর দিয়ে যখন আপনি সেন্টেন্স মেক করবেন তখন অবশ্যই ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল দিচ্ছি, দেখেন, আর দে স্লিপিং, SLEPING, স্লিপিং, একটা ইন্টারভিউটিভ চিহ্ন দিতে হবে। আর দে স্লিপিং, তারা কি ঘুমাচ্ছে? আর দে স্লিপিং, ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। আর দে স্লিপিং, তারা কি ঘুমাচ্ছে? আমি কিছু এক্সাম্পল দিয়ে দিলেই আপনি বুঝতে পারবেন। আর দে চিট-চ্যাটিং, TTING। আর দে চিট-চ্যাটিং, চিট-চ্যাটিং হচ্ছে গাল গল্প করা অথবা আড্ডা দেওয়া। তারা কি করছে? তারা কি আড্ডা দিচ্ছে? এখানে আপনাকে বুঝতে হবে যে এই চিট-চ্যাটিং অর্থ হচ্ছে আড্ডা দেওয়া অথবা গাল গল্প করা। হ্যাঁ, হ্যাং আউট অর্থ গাল গল্প করা বা আড্ডা দেওয়া, একটা হলেই হচ্ছে, সমস্যা নেই। আর দে প্লেইং ক্রিকেট, PLAYING, প্লেইং ক্রিকেট। তারা কি ক্রিকেট খেলছে? জাস্ট আপনার ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দিতে হবে। আর দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন বা সেন্টেন্স মেক করবেন, ভার্বের শেষে অবশ্যই আইএনজি হবে। ঠিক আছে, আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আর দে HAVING, হ্যাভিং ফুড, তারা কি খাবার খাচ্ছে? হ্যাভিং মানে খাওয়া, ঠিক আছে। তারা কি, হ্যাভ মানে খাওয়া, আইএনজি যুক্ত হচ্ছে, হ্যাভিং মানে খাওয়া। আর দে PLAYING, প্লেইং গিটার, GUTER। তারা কি গিটার বাজাচ্ছে? এগুলো সব কিন্তু প্রশ্ন। তারা কি গিটার বাজাচ্ছে, আপনি প্রশ্ন করলেন। তারা বা ওরা একই বিষয়, ঠিক আছে। আর দে ড্যান্সিং, নাও, তারা কি এখন নাচছে? তারা কি এখন কি করছে? নাচছে, এভাবে। আর দে প্র্যাকটিসিং, আর দে TSEY, আর দে practicing হয়ে যাবে PRACTISing
এনজি, প্র্যাকটিসিং ইংলিশ। ইংলিশ, তারা কি করছে? ইংলিশ চর্চা করছে। এভাবে কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারবেন আর থেকে। এই দেখেন, আর দে ওয়ার্কিং, WORKING, ওয়ার্কিং নাও, তারা কি এখন কাজ করছে? ওয়ার্কিং, ING হয়ে যাবে। জাস্ট সিম্পল ভাই, আপনি কি করবেন? দেখে দেখে চর্চা করবেন, বারবার হাতে নোটপ্যাডে লিখবেন, দেখবেন হয়ে যাবে। এগুলো খুব কঠিন না, জাস্ট আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, বাট আপনাকে একটু দেখে দেখে চর্চা করতে হবে। এই দেখেন, এখন আমরা কি বলছি? আর দিয়ে করলাম, ইউ দিয়ে, সেম বাক্য ভাই, এখানে কঠিন না, জাস্ট আপনাকে একটু চর্চা করতে হবে। কঠিন মনে করার কিছু নাই। 10, 20, 50টা চর্চা করলে আপনি অটোমেটিকলি বাকিগুলো পেরে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার একটু আর ইউ দিয়ে করি। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। আজকে আর এর যে ব্যবহারগুলো রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর এর ব্যবহার আর নেই। আর ইউ COOKING, কুকিং নাও, তুমি কি এখন রান্না করছো? আর ইউ কুকিং নাও, তুমি কি এখন রান্না করছো? দেখেন, একদম সহজ, একদম সহজ। আর ইউ EATING, ইটিং নাও, তুমি কি এখন খাচ্ছো? তুমি কি এখন খাচ্ছো? আপনি কিন্তু এভাবে বলতে পারেন। আর ইউ CAUCHING, ক্যাচিং ফিশ, FISH, তুমি কি এখন মাছ ধরছো? ক্যাচিং মানে ধরা, ফিশিং মানে ফিশ মানে মাছ। আর ইউ ক্যাচিং ফিশ, তুমি কি মাছ ধরছো? আর ইউ স্লিপিং নাও? আর ইউ SLEEPING, স্লিপিং নাও, তুমি কি এখন ঘুমাচ্ছ? তুমি কি এখন ঘুমাচ্ছ? আর একটা বিষয় আমি আপনাকে বলে রাখছি, সেটি হচ্ছে খাবারের পূর্বে, অর্থাৎ খাবারের পূর্বে বলতে গেলে আপনি যখন কোনো ফুড খাবেন, খাবার খাবেন, তখন কিন্তু হ্যাভিং দিয়ে একটা বলার অভ্যাসটা করতে হবে। দিস ইজ বোথ আর কারেক্ট, ঠিক আছে, বাট হ্যাভিংটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট কারেক্ট। আর ইউ হ্যাভিং ডিনার, তুমি কি রাতের খাবার খাচ্ছ? আর ইউ হ্যাভিং ডিনার, তুমি কি রাতের খাবার খাচ্ছ? তারপরে আপনি বলতে পারেন, হাজার হাজার সেন্টেন্স মেক করা যায় ভাই, জাস্ট আপনি যদি একটু বুঝে যান তাহলেই হবে। আর ইউ হ্যাভিং টি, তুমি কি চা খাচ্ছ? চা খায় না, চা পান করে না, একই বিষয়, কোনো ব্যাপার না। আর ইউ HAVING, হ্যাভিং মিল্ক, তুমি কি দুধ খাচ্ছ? হয়ে গেল। বাট আর দিয়ে এই দুই ধরনের প্রশ্ন করা যায় এবং এইভাবে সেন্টেন্স মেক করা যায়। এরপরে এগুলো কিন্তু প্রশ্ন, আমি আবারও বলছি, এগুলো প্রশ্ন। আর ইউ কি প্লেইং গিটার, তুমি কি গিটার বাজাচ্ছ? ঠিক আছে, এভাবে বলতে পারেন। আর ইউ লিসেনিং টু মিউজিক নাও, এই দেখেন, এগুলো সহজ, বাট আপনাকে চর্চা করতে হবে। আর ইউ প্লেইং মিউজিক, MUSIC, মিউজিক নাও, মিউজিক নাও মানে প্লেইং মিউজিক নাও, তুমি কি এখন গান শুনছো? আর ইউ, এখানে একটা কারেকশন দিয়ে দিই, তুমি কি এখন গান শুনছো? যেহেতু বলে ফেলছি, আপনি সেটাই দেন, সমস্যা কি, কোনো সমস্যা নেই। আর ইউ লিসেনিং, LISING, লিসেনিং, এই টু দিতে হবে, সরি, এখানে টু দিতে হবে। হ্যাঁ, লিসেনিং টু মিউজিক নাও, তুমি কি এখন গান শুনছো? লিসেনিং মানে শোনা, হ্যাঁ,
তুমি কি এখন গান শুনছো? প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এইভাবে আপনি সেন্টেন্স মেক করবেন এবং পাশাপাশি কি করবেন? চর্চা করবেন। চর্চা না করলে কিন্তু হবে না। কি করতে হবে? আমি আপনাকে বলছি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনাকে চর্চা করতে হবে। আপনাকে কি করতে হবে? চর্চা করতে হবে। ইফ ইউ want to speak in English, AING, speaking English. আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে যদি আপনি ইংলিশে কথা বলতে চান। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, যদি আপনি ইংলিশে বা স্পিকিং ইংলিশ, যদি আপনি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আপনি প্র্যাকটিস করবেন তো আপনি ইংলিশে কথা বলবেন, প্র্যাকটিস করবেন না তো আপনি ইংলিশে কথা বলবেন না। তাতে আপনি যত মেধাবী হন, যতই ভালো বোঝেন না কেন, যদি আপনার চর্চা ঠিকঠাক থাকে তাহলে আপনি ইংলিশ ভাষায় কথা বলতে পারবেন। সো আজকে থেকে শুরু করুন। কাল কি করবেন? পরশু করবেন, সকালে করবেন, বিকালে করবেন, বলে বলে দিন শেষ করছেন। আপনার প্র্যাকটিসও হচ্ছে না, ইংলিশে কথা বলার স্বপ্ন পূরণ হচ্ছে না। এটি একটি ফানি ল্যাঙ্গুয়েজ। যদি আপনি চান আপনি নিজে থেকেও কিন্তু একজন দক্ষ স্পিকার হয়ে উঠতে পারবেন আমাদের এই ক্লাসগুলো দেখে। তো যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।